36-এর কতে বলছে আমাদেরকে 12-এর বর্গমূল বের করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত এবং তার উত্তরটা লিখতে হবে। তাহলে আমরা যদি 12-এর বর্গমূল করি তাহলে আমরা জানি আমরা দুইভাবে এই 12-এর বর্গমূল বের করতে পারবো। একটি হচ্ছে গুণনীয় পদ্ধতিতে আর একটি হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমরা এখানে ভাগ প্রক্রিয়াটা আমাদের জন্য সহজ, আমরা এখানে 12-এর বর্গমূল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করব। তাহলে প্রথমে আমরা 12 লিখব, লেখার পরে আমাদের যেহেতু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মান নিতে হবে, আমরা এখানে 0 0 দিয়ে 4 জোড়া 0 লিখব, কারণ এর দ্বারা আমাদের এই যে 4 দশমিক পর্যন্ত আমরা আসন্ন মান পাবো। এখন যদি আমরা 12-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে আমরা যদি সেটা লিখি 3 দিয়ে মান বের করলে 3 3 9 আসে। তাহলে আমরা 9 পেলাম। যদি আমরা বিয়োগ করি 12 থেকে 9 বিয়োগ করলে আমরা মান পাবো 3। তাহলে আমাদের এখানে বসবে 3-এর দ্বিগুণ, 3-এর দ্বিগুণ হয় 6। তাহলে আমরা এখানে 6-এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা আবার এই সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করে গুণফলটা আমাদের এখানে লেখা লাগবে। তাহলে এই 6-এর পরে আমি যে মানটাই নেব না কেন সেটা আসলে 60-এর ঘরে চলে যাবে, ফলে 60 দিয়ে তো আর 3কে তো ভাগ করা যায় না, এই জন্য আমাদের এখানে দশমিক দিয়ে এখানকার 2 শূন্য নামিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে 300 পাবো। আর যদি আমরা এখন 6-এর পরে একটি মান নিই এবং যদি ওই মানটা দিয়েই গুণ করি তাহলে আমাদের মান, যদি আমরা এখানে 4 নেই তাহলে আমাদের মান হবে 4 4 16 6, হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, 256। যদি আমরা এখানে 5 নিতাম তাহলে 5 6 30, তার মানে আমরা বুঝতে পারছি সেটা 300 পার করে চলে যেত। তাহলে আমরা এখানে 4 নেব, 4 নিলে আমাদের মান আসবে 256। যদি আমরা বিয়োগ করি 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 এঁকে দিলাম, এ হলো 6, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 এঁকে দিলাম, তাহলে আমরা মান পেলাম এখানে 44। তাহলে আমরা যেখানে 4 নিয়েছি সেই মানটা আমাদের এখানে লিখে দিতে হবে 4। এরপরে আবার আমাদেরকে এখানে দশমিক যদি হিসাব আমি না করি, এখানে টোটাল সংখ্যাটা রয়েছে আসলে 3 এবং 4, যেটা মিলে তৈরি হয় 34। এই 34-এর দ্বিগুণ এখানে বসবে, 34-এর দ্বিগুণ হবে 68। তাহলে আমরা এখানে লিখবো 68। আর 68-এর পরে এখানে আমাকে একটি সংখ্যা নেওয়া লাগবে। তাহলে আমরা জানি সেটা 680, হয়তো সর্বনিম্ন 680 হবে, নাহলে তার থেকে বেশি হবে। সেটা দিয়ে তো আর 44-কে ভাগ দেওয়া যাবে না, ফলে আমরা আরো 2টি শূন্য নামিয়ে নিব। তাহলে আমাদের সংখ্যাটি হবে 4400। এখন আমাদের 68-এর পরে একটি সংখ্যা গণনা করতে হবে এবং ওইটি দিয়েই গুণ করতে হবে। তাহলে আমরা যদি 4400-এর কাছাকাছি নিয়ে যেতে চাই তাহলে আমরা যদি একটু হিসাব করে দেখি, 5 6 30, তার মানে 3000-এর কাছাকাছি চলে যাবে। 6 6 36, 6 7 42, 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 8 48, 48 আর 3 51, 1 হাতে থাকে 5, 6 6 36, 36 আর 5 41। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের মান আসবে 4116। তাহলে আমরা এখানে 6 নিব আর এখানে লিখবো আমরা 4116। তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 এঁকে দিলাম, এ হলো 2, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতের 1 এঁকে দিলাম, এ হলো আবার 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 284। তাহলে আমরা এখানে যে 6টা লিখেছিলাম সেটা আবার আমরা এখানে তুলে দিব। তুলে দেওয়ার পরে এখন আমাদেরকে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 2টা শূন্য নিয়ে কাজ করে ফেলেছি, এখন আমাদের কাছে 2টা শূন্য আছে এবং এখানে আমরা দশমিকের পরে 2 ঘরের মান পেয়েছি। তাহলে আমরা যদি এর পরের 2টা শূন্য নামাই এবং 346-এর দ্বিগুণ যদি করি তাহলে আমাদের মান পাবো 692। তাহলে আমাদেরকে এখন এই 692-এর পরে এমন একটি সংখ্যা নিতে হবে যেটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, গুণ করে আমাদের গুণফলের মান লিখতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এখানে আছে কত 28। আমরা যদি এই 6কে গুণ করার চেষ্টা করি তাহলে 3 6 18, 4 6 24, 5 6 30। তার মানে বুঝতে পারছি আমরা এই 6-এর 692-এর পাশে আমরা যদি 4 নেই তাহলে আমাদের অঙ্কটি মিলে যেতে পারে। তাহলে আমরা যদি গুণটা করি তাহলে 4 4 16, 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 4 9 36, 36-এর 6, হাতে থাকে 3, আর 4 6 24 আর 3 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানটি এর নিকটতম একটি মান হচ্ছে যার মান 27696। তাহলে আমরা এখানে 4 দিব, 4 দিয়ে যদি করি 27696। আমরা এখানে গুণ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো এই প্রথমটাকে
যে মানটা আমি ধরবো সেটাতে আসলে প্রথমটাকে গুণ দিব, গুণ দিলে নিকটতম মান হয় কিনা। যেমন আমি এখানে গুণ করার আগেই একটু হিসাব করে দেখলাম যে 4 × 6 = 24, আমার এখানে ছিল 28, তার মানে নিকটতম মান হতে পারে। কিন্তু যদি আমি এখানে 5 দিতাম তাহলে 5 × 6 = 30 আসতো, তার মানে 28কে পার করে চলে যেত। তার মানে বুঝলাম আমি যে 692 এর পাশে এখানেও 5 বসানো যাবে না, আবার এখানেও 5 দিয়ে গুণ দেয়া যাবে না, বরং তার নিচেরটা দিয়ে দিতে হবে। তাহলে আমার এই মানটা এর নিকটতম মান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তাহলে এখন আমি যদি বিয়োগ করি, তাহলে আমি 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 এঁকে দিলাম, এ হলো 10, 10 থেকে 10 বাদ দিলে 0, হাতের 1 এঁকে দিলাম, এ হলো 7, 14 থেকে 7 বাদ দিলে থাকবে 7, হাতের 1 এঁকে দিলাম, এ হলো 8, 8 থেকে 8 বাদ দিলে 0। এখানে যে আমি 4 নিয়েছিলাম সেই 4টা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের যে উত্তর লিখতে হবে, যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, সে মানটা আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদেরকে আবার বলছে 4 দশমিক পর্যন্ত মান করে দেখাতে হবে। তাহলে আমাদের কাজ এখনো শেষ হয়নি, আরো 2টা শূন্য আছে, সেই 2টা শূন্যকে আমাদের নামাতে হবে। তাহলে 704 এর পর আমাদের আরো 2টা শূন্য নেওয়া লাগবে। তাহলে এখন আমাদের 70,400 এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে। তাহলে এর জন্য আমাদের 3,464 এর দ্বিগুণ লিখতে হবে। যদি আমরা 3,464 এর দ্বিগুণ লিখি তাহলে আমাদের মান আসবে 6,928। তাহলে আমাদের এই 6,928 এর পরে একটি সংখ্যা নিতে হবে, যেটি দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 6,928 এর পরে একটি সংখ্যা দেই, যদি 1 দেই, তখন আমরা এটা 69,281 এরকমের মান পাবো। যদি তার কম দেই, মানে 0 দিলে তো পুরো মানটাই 0, আবার যদি দ্বিগুণ দেই তখন এর মান দ্বিগুণ হয়ে যাবে, যেটা এই মানটাকে ছাড়িয়ে চলে যাবে। তাহলে আমাদের এখানে 1 দিয়েই গুণ করতে হবে। গুণ করলে আমরা তখন মান পাবো 69,281। ফলে আমাদের ওই মানটা এখানে বসবে 69,281। যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা একটা বিয়োগফল পাবো। 10 থেকে 1 বাদ দিলে 9, হাতের 1 এঁকে দিলাম 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতের 1 এঁকে দিলাম 4, থেকে 3 বাদ দিলে 1, আবার 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে আমরা 1119 পাবো। আর এই মানটা আমরা এখানে যে 1 নিয়েছিলাম সেই মানটা আমরা এখানে লিখে দিব এবং এখানে তুলে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চলে এসেছে এবং আমাদের এখান থেকে 3 দশমিক স্থান পর্যন্ত মান লেখা লাগবে। তাহলে আমাদের উত্তর √12 = 3.464, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 19-এর খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 0.25, যেখানে 2-এর উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপরে পৌনঃপুনিক, এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করে দেখাতে হবে। তাহলে আমরা এর বর্গমূলটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা জানি দশমিকের পরে যদি আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন বর্গমূল দেখাতে হয়, তাহলে আমাদের প্রথম এটাকে লিখতে হবে। লিখে আমাদের দশমিকের পরেও 4টা জোড়া বানাতে হবে, কারণ আমরা কতে দেখেছি যখন আমরা এখানে দশমিকের পরে 4টা জোড়া বানাবো তখনই আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের মান বের করতে পারবো। 0.25, যেখানে 2-এর উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপরে পৌনঃপুনিক, এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা যদি দেখি, তাহলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রথম মানটা এটা একটি পূর্ণবর্গ সংখ্যা রাখার জন্য, কিন্তু এখানে যেহেতু 0 আছে সেহেতু আমরা এই মানটাকে নিয়ে তো আর কাজ করব না। তাহলে আমরা এখানে 0 দিয়ে দশমিক দিয়ে আমরা পরের অংশে চলে যাব। তাহলে এখানে আছে 25। তাহলে আমাদের এই 25-এর একটি নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বসাতে হবে, কিন্তু আমরা জানি 25 তো নিজে একটি পূর্ণবর্গ সংখ্যা। ফলে আমরা যদি এখানে 5 নেই তাহলে আমরা এখানে মান পাবো 25। তাহলে 25 পাওয়ার পরে এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা তো 0 আসবে, এর পরের জোড়াটা আমরা এখানে নিয়ে নেব, সেটা হচ্ছে 25। তাহলে আমরা এখানে মান পেলাম 0.5। তাহলে এই যে 5-এর দ্বিগুণ বসাতে হবে, এর আগে যে দশমিক আছে এটা আমাদের জন্য মানে চিন্তা না করলেও চলবে, যেখানে দশমিক আছে দশমিক বাদ দিয়ে এটা আসলে যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে কত হতো, আমাদের তার দ্বিগুণটা এখানে বসাতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দশমিক বাদ দিলে এটা যদি কোনো পূর্ণ সংখ্যা হতো তাহলে মান আসতো 5, তাহলে তার দ্বিগুণ আসবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 10-এর পরে
যদি আমরা কোনো সংখ্যা নেই তাহলে সেটা অবশ্যই 3 অঙ্কের একটি সংখ্যা হবে। আবার যদি সেটা দিয়ে গুণ করি, এখানে যদি আমরা 1ও নেই তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে 3 অঙ্কের, কিন্তু আমাদের এখানে তো আছে 2টি অঙ্কের একটি সংখ্যা, ফলে আমাদের তাদের পরের মানটাও নিয়ে নিতে হবে। কিন্তু নামানোর পূর্বে আমাদেরকে এখানে একটি শূন্য দিতে হবে, এখানেও একটি শূন্য আমরা দিয়ে দিব, তাহলে আমাদের পরের জোড়ার মানটা আমরা খুব সহজে নামিয়ে ফেলতে পারবো। তাহলে নামানোর কারণে এখন এই মানটা হয়ে গেল 2525 এবং আমাদের এখানে মান চলে আসলো 100। আর এখন যদি আমাদেরকে এখানে মান নিতে হয় তাহলে এই 100 এর পরে একটি সংখ্যা নিতে হবে, যেটি দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 নেই তাহলে আমাদের মান আসবে 2 দুগুণা 4, 0 0 2 1 কে 2। তাহলে এর নিকটতম মান আসলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 2 বসাবো, যদি 2 দিয়ে গুণ করে আমাদের মান আসবে 2004। যদি বিয়োগ করি তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, 2 এর থেকে 0 বাদ দিলে 2 থাকবে, 5 এর থেকে 0 বাদ দিলে 5ই থাকবে, 521। তাহলে আমরা এখানে যে 2 নিলাম সেই 2টা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপরে এই 502 এর দ্বিগুণ আসবে, সেই মানটা হবে 1004। তাহলে আমাদের তো 4 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে, আর এখানে আমাদের আছে কত 521, ফলে আমরা এর পরের জোড়াটাও নামিয়ে নিব। এখন এই মানটা হলো 52125। তাহলে আমাদের এখন এই 1004 এরপরে একটি সংখ্যা নিতে হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে যদি আমরা 5 নেই তাহলে আমাদের মান আসবে 5 5 25 এর 5 হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 22 এর 2 হাতে থাকে 2, 5 0 0। তাহলে সেই 2টা আমরা বসিয়ে দিব, 5 0 0 এবং 5 1 5, যে মানটা এর নিকটতম মান। ফলে আমরা এখানে বসাবো 5 আর এখানে আমাদের বসবে 50,225। যদি আমরা বিয়োগ করি মান পাবো 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, 11 থেকে 2 বাদ দিলে 9, হাতের 1 একে দিলাম, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 1900 আমাদের ভাগশেষ থাকবে। আর এখানে যে আমরা 5 নিয়েছিলাম সেই 5টা আমরা এখানে তুলে দেব। তাহলে আমাদের এই যে 0.25 যেখানে 2 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক, এর যদি আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করি, এটা তো আসলে ছিল আমাদের √0.25। তাহলে এর যদি বর্গমূল বের করি তাহলে আমাদের মান আসবে 0.5025। তাহলে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত মান উত্তর লিখি তাহলে আমাদের লেখা লাগবে 0.25, 2 এর উপরে পৌনঃপুনিক 5 এর উপর পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 0.502। এটা আসলে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।